বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হলো ইসলাম হলো চলার পথের আলো। খালি ইসলাম হলো চলার পথের আলো। সূরা জুমারের 22 আয়াতে বলা হয়েছে, আল্লাহ যার পক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সে তো তার প্রতিপালকের পক্ষ থেকে আগত নূরের উপর রয়েছে। সুতরাং দুর্ভোগ সেই সব লোকদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। মূলত এরা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। সূরা লোকমানের 22 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি সৎকর্মে পরায়ণ হয় সে নিজেকে নিষ্ঠার সাথে আল্লাহমুখী করে, সে তো দৃঢ়ভাবে এক মজবুত রশিকে ধারণ করে আর সকল কাজের পরিণাম আল্লাহর নিকট পৌঁছাবে। তাহলে যে ব্যক্তি সৎকর্মপরায়ণ হয়ে নিজেকে নিষ্ঠার সাথে আল্লাহমুখী করে, তাহলে আল্লাহমুখী করে, সে তো দৃঢ়ভাবে এক মজবুত রশিকে ধারণ করে আর সকল কাজের পরিণাম আল্লাহর নিকট পৌঁছবে। সূরা বাকারার 256 আয়াতে বলা হয়েছে, আর যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, তাহলে যে তাগুতকে অস্বীকার করবে আল্লাহর প্রতি ঈমান আনবে সে মনে এক মজবুত রশি ধারণ করলো যা কখনো ছিঁড়বে না। তাহলে সে মনে এক মজবুত রশি ধারণ করলো যা কখনো ছিঁড়বে না, আর আল্লাহ শ্রবণকারী ও মহাজ্ঞানী। সূরা বাকারার 112 আয়াতে বলা হয়েছে, অবশ্য যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে এবং সৎকর্মশীল হয়েছে তার জন্য তার প্রতিপালকের নিকট রয়েছে প্রতিদান, আর তাদের জন্য কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। অবশ্য যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে, তাহলে আল্লাহর জন্য নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করছে এবং সৎকর্মশীল হয়েছে তার জন্য তার প্রতিপালকের নিকট রয়েছে প্রতিদান। তার জন্য তার প্রতিপালকের নিকট রয়েছে প্রতিদান, আর তাদের জন্য কোনো ভয় নেই। তাহলে তাদের জন্য কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। এই বলে আমার আলোচনা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।